নমস্কার, এই বেলা বাংলা নিউজ ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। প্রথমেই আমরা যে বিশেষ খবরের দিকে চোখ রাখবো। এসআইআর এর কাজ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন পেশার শিক্ষক সীতারাম গোল। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পশ্চিমবঙ্গে এসআইআর এর চাপে পরপর মৃত্যুর অভিযোগ। তোলপাড়ের মধ্যেই মধ্যপ্রদেশের দামো জেলায় এক বিএলওর মৃত্যু। दुखद घटनाक्रम हुआ है और जो अभी मुझे जो डॉक्टर से जो जानकारी मिली है उसमें उनकी किडनी और लिवर में उनके फंक्शंस में इश्यूज थे। इस कारण से जो है वो उनकी मृत्यु का जो प्रमुख वजह है वो है उनके रखे हुए थे। तो काम भी उनका अच्छे से चल रहा था, ऐसी कोई दिक्कत नहीं थी। हमने आज उनके परिवार से बात की और उनका एक बेटा है जो कि 23 साल का है, अंकेश सिंह गौंड, और उसको हमने 25 तारीख को कलेक्ट्रेट बुलाया है और उसकी अनुकंपा नियुक्ति की कार्रवाई, वो भृत्य के पद पर कार्य करने के लिए सहमत है। तो यदि वो 25 तारीख को आवेदन दे देता है तो 30 नवंबर तक हम उसके अनुकंपा नियुक्ति के आदेश। এসআইআর এর বিরোধিতায় আজ পথে নামছে বিএলও অধিকার রক্ষা কমিটি। এসআইআর বন্ধের দাবিতে আজ পথে নামছে কমিটি। নির্বাচন কমিশনের দপ্তরে আজ অবস্থান বিক্ষোভ করবে বিএলও অধিকার কমিটিরা। অধিকার রক্ষা কমিটির এই কর্মসূচিকে কটাক্ষ করে বিএলও ঐক্য মঞ্চ। কেন মিছিলে তৃণমূল পন্থী শিক্ষক সংগঠন, রাজ্য সরকারি কর্মীদের সংগঠন, প্রশ্ন ঐক্য মঞ্চের। অযোধ্যায় রাম মন্দিরের কাজ শেষ, কাল ধ্বজা ওড়াবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাজসজ্জ রব অযোধ্যা জুড়ে। 2024-এর 22শে জানুয়ারি অযোধ্যা মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মন্দিরের একতলায় থাকবে রামলালার মূর্তি এবং দুতলায় থাকবে রাম দরবার। ধ্বজা উত্তোলন ঘিরে পুজো পাঠ শুরু হয়ে গিয়েছে গত বৃহস্পতিবার থেকেই। ডেটিং অ্যাপে আদর্শের সঙ্গে আলাপ যুবতীর। ডেটিং অ্যাপে ফাঁদ পেতে ব্ল্যাকমেল করত ধৃত দুইজন। সেই কাজে বাধা দিতেই খুন করা হয় আদর্শ লোসালকাকে। ধৃতদের জেরা করেই জানতে পেরেছে পুলিশ। উদ্ধার হয়েছে মৃতের মোবাইল ফোন। ফের পথে এসএসসির নতুন চাকরি প্রার্থীরা। শিয়ালদা স্টেশনের বাইরে জমায়েত, মিছিল যাবে ধর্মতলা পর্যন্ত। শূন্যপদ ভরানোর দাবি, অতিরিক্ত 10 নম্বর বিলাপের দাবিতেই মিছিল চাকরি প্রার্থীদের। ভোর রাতে জয়নগরে আগুন। জয়নগরের গৌড়ের হাটের কাছে দোকান ও গুদামে আগুন। বিধ্বংসী আগুনে ভস্মীভূত দোকানের দোতলা। আগুন ছড়িয়ে পড়েছে পাশের বাড়িতেও। কোচবিহারের মাথাভাঙায় বিএলও কে ঘিরে বিক্ষোভ। 425 জন ভোটারের ফর্ম আপলোডের সময় বিপত্তি। মাথাভাঙার 1 নম্বর ব্লকের 2 নম্বর বুথের 425 জন ভোটারের নাম উধাও হয়ে যাওয়ার কোচবিহারের মাথাভাঙায় বিএলও কে ঘিরে বিক্ষোভ। চারশো 25 জন ভোটার লিস্টে নাম ছিল না, তাদের আমরা ফর্ম ফিল আপ করে জমা দিচ্ছি, আপনি রিসিভ করে আমাদেরকে দিচ্ছেন, কিন্তু এখানে কেন সাকসেস দেখাচ্ছে না? আমরা চূড়ান্ত খসড়া তালিকায় আমাদের নাম থাকবে তো আমরা ভোটাধিকার প্রয়োগ করতে, বিজেপির কোনো চক্রান্তের শিকার আমরা হব না তো, আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হব না তো, যে খসড়া তালিকায় আমাদের নাম থাকবে তো, আজকে যেহেতু সাকসেস দেখাচ্ছে না তো আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হব না তো, এটাই আমি জিজ্ঞাসা করছি। উনি এর সদুত্তর দেননি, উনি প্রশাসনকে জানিয়েছেন। আবারও আসছে পরবর্তী সময়ে আরো গুরুত্বপূর্ণ কিছু খবরের আপডেট নিয়ে। ততক্ষণ চোখ থাকুক এই বেলা বাংলার পর্দায়।